আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বান রেসিপি। চলুন দেখিনি কিভাবে আমি এই বানটা তৈরি করলাম। আমি এখানে একটা বল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 পিঞ্চ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পানি। এই পানি আর ময়দাটাকে ভালোভাবে মিক্স করে আমি একটা সফট ডো তৈরি করব। এই ডো দিয়ে বান তৈরি করলে বানটা অনেক বেশি সফট হয় এবং ডিমের কোনো প্রয়োজন হয় না। এটাকে আমি 1 মিনিটের মতো জাল করে এরকম হালকা ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। পাঁচ মিনিট পর ইস্টগুলো ফুলে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং যে ডোটা তৈরি করেছি ওই সফট ডোটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর আমি ডোটাকে আরো ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে আপনারা ডোটাকে খুব ভালোভাবে মথে নেবেন। ভালোভাবে মথা হয়ে গেলে আমি উপর দিয়ে হালকা তেল দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 40 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমি চিকেন বানের জন্য পুরটা তৈরি করে নিব। এই জন্য আমি চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আপনারা চাইলে এখানে শুধু রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। লবণ দিয়ে মিক্স করে আমি পেঁয়াজটাকে হালকা কালার করে নিব। পেঁয়াজটা হালকা কালার চলে আসলে আমি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন আদা এবং 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মাংস। এখানে আমি মুরগির মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে মিক্স করে আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ময়দা এবং দুধের মিশ্রণটা চিকেনে দিলে চিকেনটা আঠালো হয় এবং খেতে অনেক বেশি টেস্ট হয়। এটাকে আমি ভালোভাবে মিক্স করে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পর আমি এই চিকেনের মধ্যে যে অবশিষ্ট পানি রয়েছে তা ভালোভাবে জাল দিয়ে একেবারে শুকিয়ে নেব। চিকেনটা অনেকটা আঠালো হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে এটা একটা বলে উঠিয়ে নেব। পুরের জন্য আমার চিকেনটা একেবারে রেডি। ফিরে আসলাম 40 মিনিট পর। 40 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব যেন এটার ভিতরে কোনো বাতাস না থাকে। আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি এবং এভাবে লম্বাটে করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে চিকেন বানের জন্য কয়েকটা লেচি কেটে নিব। আপনারা আপনাদের ডোয়ের পরিমাণ অনুযায়ী অথবা চিকেন বান যত বড় সাইজের করবেন ওই সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন।
এখন আমি আপনাদেরকে চিকেন বানটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে একটা গোল শেপ করে নেবেন এবং এটার মাঝখানে দিয়ে দিবেন চিকেনের পুরটা দিয়ে চারপাশ থেকে ভালোভাবে আটকিয়ে দিবেন। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি। চারপাশ থেকে এভাবে ভালোভাবে আটকিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন বান। এখন আমি এটাকে একটা বেকিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি চিকেন বান তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে মাঝখানে পুরটা দিয়ে দিবেন এবং চারপাশ থেকে আস্তে আস্তে তুলে মুখটা বন্ধ করে দিবেন। আমি এভাবে সবগুলো চিকেন বান তৈরি করে নিব। সবগুলো চিকেন বান আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ব্রাশ করতে পারেন। $180°C আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য চিকেন বানগুলো ওভেনে দিয়ে বেক করে নিব। 15 মিনিট পর আমি ওভেন থেকে চিকেন বানগুলো বের করে নিয়েছি এবং উপরে হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু বাটার ব্রাশ করলে স্মেলটা অনেক বেশি ভালো হয়। এখন আমি একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে 10 মিনিটের জন্য এই বানগুলো ঢেকে রাখবো। এই বানটা ঢেকে রাখলে অনেক বেশি সফট হয়। 10 মিনিট পর আমি কিচেন টাওয়ালটা উঠিয়ে নিলাম এবং সবগুলো চিকেন বান একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেন বান রেডি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই চিকেন বানটা কতটা সফট হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন চিকেন বানটা কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চিকেন বান এভাবে কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝবেন এটা কতটা সুস্বাদু হয়েছে এবং ভিতরে পুরটাও কত ইয়াম্মি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।